শিরোনাম ভোলায় সাদা পাথর চুরি, পুলিশের সামনেই দিনের আলোয় লুটপাট, স্থানীয়দের অভিযোগ এর পেছনে বড় রাজনৈতিক নেতাদের হাত রয়েছে। মূল প্রতিবেদন। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক সাদা পাথর এলাকা এখন প্রকাশ্য চুরির স্বর্গরাজ্য হয়ে উঠেছে। একসময় রাতের আধারে গোপনে চলা এই অবৈধ কর্মকাণ্ড এখন দিনের আলোতেও প্রকাশ্যে ঘটছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের সামনেই ট্রাক, ট্রলার ও নৌকা নিয়ে চোরচক্র পাথর তুলে নিয়ে যাচ্ছে, অথচ তাদের থামানোর সাহস কেউ দেখাচ্ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এলাকার অনেকের মতে এই চুরির পেছনে বিএনপির বড় নেতাদের হাত থাকতে পারে। তারা মনে করছেন, এত বড় পরিসরে ও এত দীর্ঘ সময় ধরে চুরি চলতে থাকলে এর সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের জড়িত থাকা ছাড়া সম্ভব নয়। গ্রামের প্রবীণ আব্দুল মালেক ক্ষোভ ভরে বলেন, আগে অন্তত রাতে করত, এখন তো দিনের বেলায় পুলিশের সামনেই হচ্ছে। আমরা চোখের সামনে দেখছি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। এখানে এমন কিছু মানুষ আছে যারা বিএনপির বড় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে, তাই কেউ তাদের থামাতে পারে না। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্রটি অত্যন্ত সংগঠিত। তাদের মধ্যে রয়েছে স্পটম্যান, যারা দিনের বেলা এলাকা ঘুরে দেখে কোন জায়গা থেকে পাথর তুললে সহজে সরানো যাবে। এরপর দিনের আলোতেই ট্রাক ও ট্রলার নিয়ে এসে পাথর ভাঙা ও তোলার কাজ চলে। এই সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত কোনো ব্যবস্থা নেয় না, বরং অনেকে মনে করেন প্রশাসনের কিছু ব্যক্তি চোরচক্রের কাছ থেকে সুবিধা পাচ্ছেন। একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সবাই জানি এই চুরির সঙ্গে কারা জড়িত, কিন্তু কথা বললেই হুমকি আসে। বড় বড় রাজনৈতিক নেতাদের আশীর্বাদেই তারা কাজ করছে। বিএনপির কিছু প্রভাবশালী নেতার নামও লোকমুখে শোনা যায়, যারা নাকি এসব পাথর বিক্রির বড় অংশ নিয়ন্ত্রণ করে। পাথর চুরির কারণে পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতি বছর হাজারো পর্যটক ভোলায় এসে সাদা পাথরের অপরূপ সৌন্দর্য উপভোগ করত, কিন্তু এখন এলাকাটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, একবার এই সৌন্দর্য হারিয়ে গেলে তার কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে এবং চোরদের ধরার চেষ্টা করছে। তবে স্থানীয়দের প্রশ্ন, যখন পুলিশের সামনেই দিনের আলোতে প্রকাশ্যে চুরি হচ্ছে, তখন এই অভিযানের কার্যকারিতা আসলে কতটুকু? প্রবীণ সমাজকর্মী মতিউর রহমান বলেন, আমাদের শুধু প্রশাসনকেই নয়, রাজনৈতিক নেতাদেরও জবাবদিহি করতে হবে। যদি বিএনপির বড় নেতাদের সম্পৃক্ততা থাকে, তাহলে বিষয়টি আরও ভয়াবহ, কারণ রাজনৈতিক প্রভাব থাকলে অপরাধীরা আইনের আওতায় আসবে না। এলাকাবাসী বলছেন, তারা এই চুরির সঙ্গে বিএনপির বড় নেতাদের জড়িত থাকার বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছেন। তাদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল অপরাধী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তি দিতে হবে, না হলে সাদা পাথর শুধু স্মৃতির অংশ হয়ে যাবে।